আমরা এই লেসনে দেখব HTML এর মাধ্যমে কিভাবে লিঙ্ক ব্যবহার করা যায়। এটি মূলত ব্যবহার করা হয় হাইপার লিঙ্ক এর মাধ্যমে। মানে লিঙ্ক বলতে আমরা যেটি বুঝতে চাচ্ছি যে একটি বাটন অথবা একটি লিঙ্কে ক্লিক করলে এক সাইট থেকে অন্য সাইট অথবা এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাবে। এটি হচ্ছে লিঙ্ক। মূলত এটি আপনাদের দেখানোর জন্য আমি একটি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন এখানে লেখা হচ্ছে href ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ইউআরএল, মানে আমি যে ইউআরএলটি দেব এই ইউআরএলটি দেন তারপর এখানে যদি কিছু দেই নেম, দেন তারপর এটা অ্যাঙ্কর টেক্সটে আমি শেষ করলাম। তো এটি আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি। এটি আমি HTML ফোল্ডারে যাচ্ছি, গিয়ে আমি এখানে যেমন একটি ফাইল ওপেন করছি, সেভ এজ দিচ্ছি। সেভ এজ দিয়ে আমি লিখি HTML লিঙ্ক। এখান থেকে আমি এটুকু কেটে দিই, প্রয়োজন নেই। আমি এখানে যেমন একটি লিঙ্ক ক্রিয়েট করব, এখানে লিখবো href, দেন এর ভিতরে আমার লিঙ্কটি দিব। দেন এখানে যদি আমি লিখি টার্স বিডি স্ল্যাশ এ, আমি যদি এখানে আমাদের টার্স বিডির সাইডে টিউটোরিয়ালটি দিয়ে লিঙ্ক দিয়ে দিই http www.com। এখন যদি আমি এটিকে ব্রাউজে দেখি, ব্রাউজারে দেখি, দেখুন এখানে একটি লিঙ্ক ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই টার্স বিডির সাইডে চলে যাবে। দেখুন এটি কিন্তু পুরোপুরি টার্স বিডির সাইডে চলে এসেছে। আমি আবার ব্যাকে যাচ্ছি। এখন এমন হতে পারে যে আমি এটিতে ক্লিক করলে নতুন একটি ট্যাবে এটি ওপেন হবে। এর জন্য আমাদের এখানে আরো একটি টার্গেট ইউজ করতে হবে, টার্গেট। এখানে আমি জাস্ট ব্ল্যাঙ্ক লিখে দিব। ব্ল্যাঙ্ক লিখে যদি আমি পেজটিকে রিলোড দেই, পেজটিকে রিলোড দিলাম। রিলোড দিলে এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে কিন্তু সে ওপেন হয়ে গেল। সো ডিয়ার লার্নার, এইভাবে আমরা এখানে ইউজ করতে পারি। আমরা চাইলে একটি বাটনের মাধ্যমেও এই ইউআরএলটি এখানে আমরা ব্যবহার করতে পারি। সো ডিয়ার লার্নার, এখানে আমরা চাইলে এখানে আমরা এইভাবে লিঙ্কের ব্যবহার করতে পারি। এটি আমাদের প্রত্যেকটি প্রজেক্টই ব্যবহার করা হয়ে থাকে। সো এটির গুরুত্ব অনেক বেশি। তো আমরা এই লেসনে শিখলাম কিভাবে HTML এর লিঙ্ক ব্যবহার করতে হয়। ধন্যবাদ।